হাই বন্ধুরা, ধরুন আরামদায়ক বিছানায় আপনি ঘুমিয়ে আছেন আর হঠাৎ ঘুম ভাঙলো দম বন্ধ করা অবস্থায়, তাও আবার পানির নিচে। জি, এটাই সুনামি। এরকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুনামি জাপানি শব্দ, যার অর্থ ঢেউ। সুনামি সৃষ্টি হয় কিভাবে? প্রায় 90% ক্ষেত্রেই এই বিপর্যয়ের মূল কারণ হচ্ছে সমুদ্র তলদেশে ভূমিকম্প। সমুদ্রতলে গভীর ভূমিকম্প হলে তা সমুদ্র তলদেশের মাটিকে যেমন নাড়া দেয়, তেমনি স্বাভাবিকভাবেই পানিতেও কম্পন সৃষ্টি হয়। ভূমিকম্প যখন পানিতে সঞ্চালিত হয় তখন তার ফলেই সুনামি উৎপত্তি হয় এবং টেকটনিক প্লেটের নাড়াচাড়া থেকেও হতে পারে সুনামি। সাধারণত কার্বন চক্রের প্রভাবে ভূ অভ্যন্তরে টেকটনিক প্লেটের নাড়াচাড়া হতে থাকে। এভাবে কখনো কোনো একটি প্লেট অপর একটি প্লেটকে অনবরত ধাক্কা দিতে থাকলে এক সময় একটি আরেকটির উপর উঠে যায়। তখন ওই স্থানে ভূত্বক আচমকা উঁচু হয়ে ছোট টিলা থেকে পাহাড় সমান পর্যন্ত উঁচু হয়ে যেতে পারে। তখন সমুদ্রের পানিও হঠাৎ ফুলে ওঠে, আর এটাই সুনামির সৃষ্টি হয়। গভীর জলে সুনামি ঘন্টায় 600 মাইল গতির হতে পারে। সুনামির ঢেউ সাধারণত হয় ধারাবাহিক এবং একটি ঢেউর চূড়া থেকে অন্য একটি ঢেউর চূড়া পর্যন্ত 100 মাইলের মতো হতে পারে। তাই একটি বড় ঢেউ আঘাত করার মোটামুটি 1 ঘন্টা বা সামান্য বেশি সময় পর দ্বিতীয় আরেকটি এবং আরো 1 ঘন্টা পর তৃতীয় আরেকটি, এইভাবে ঢেউগুলো ভূভাগে এসে আঘাত করতে পারে।